আচ্ছা, ক্ষমতাটা কি? ক্ষমতাকে প্রকাশ করা হয় কি দিয়ে জানিস? ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করা হয়। ক্ষমতা হচ্ছে কাজ করার হার বা শক্তি ব্যয়ের হার। কাজ আর শক্তি বেসিক্যালি একই জিনিস। আমি প্রথম লেকচারে বলছিলাম না, কাজ আর শক্তি একই জিনিস। তাহলে কাজ করার হার, হার বলতে কি মানে একক সময়ে সে কি পরিমাণ কাজ করতে পারে, একক সময়ে সে কি পরিমাণ কাজ করতে পারে, একক সময়ে সে কি পরিমাণ কাজ করতে পারে, এটাকে কি বলা হয়? ক্ষমতা। বা একক সময়ে কি পরিমাণ শক্তি ব্যয় হয় সেটাকে কি বলা হয়? ক্ষমতা। যেমন W/T, আর একটা কি, অথবা কি লেখা যায়, E/T। একক সময়ে কি পরিমাণ কাজ করতে পারে এটা হচ্ছে ক্ষমতা, অথবা একক সময়ে কি পরিমাণ শক্তি ব্যয় হয় এটাও কি ক্ষমতা। আচ্ছা, কাজের একক কি? জুল। শক্তির একক কি? সেকেন্ড। তাহলে এটার একক হওয়ার কথা ছিল জুল পার সেকেন্ড, বা এটাকে আমরা কি লিখি? ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট। ঠিক আছে। আচ্ছা, এখন পি সমান আমরা কি পাইলাম? W/T। এখান থেকে লেখা যায় না Fx/T, W সমান F ইন্টু এক্স। এখানে আমরা দুইটা জিনিস ধরে নিছি, এখানে দুইটা জিনিস অ্যাজিউম করছি, দুইটা জিনিস ধরে নিছি। কি কি শর্ত? কি Fx কখন লেখা যায়? তো যখন বলটা কি ছিল? সমবল। অসমবল হইলে কি আসে? ইন্টিগ্রেশন। মনে আছে? অসমবল হইলে কি আসে? ইন্টিগ্রেশন আসে না? অসমবল হইলে গতদিন আমরা এটা দেখছি না, অসমবল হইলে কি আসে? ইন্টিগ্রেশন। কিন্তু এখানে কি ইন্টিগ্রেশন আছে? নাই। তাহলে এফটা আমাদের কি? সমবল। এফটা আমাদের কি? সমবল। এখানে দুইটা জিনিস অ্যাজিউম করছে, একটা হচ্ছে সমবল, আরেকটা কি অ্যাজিউম করছে? এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। আমরা সূত্রটা কি পড়ছিলাম? ডাব্লিউ সমান কাজের সূত্রটা Fx cos থিটা, মনে আছে? থিটার মান যদি 0 হয়, থিটার মান 0 হইলে cos 0 এর মান কত হয়? 1। তাহলে ডাব্লিউ সমান কি হয়? Fx। তাহলে এখানে কয়টা জিনিস অ্যাজিউম করছে? দুইটা। একটা কি? বলকে ধরছে হচ্ছে সমবল, অর্থাৎ সময়ের সাথে সাথে বলের কোনো কি হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না। আমি যদি 10 নিউটন বল প্রয়োগ করি, 10 সেকেন্ড পরেও আমার বলের পরিমাণ কত থাকছে? 10 নিউটনই থাকছে। বলের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। অথবা দূরত্ব যতখানি অতিক্রম করুক, দূরত্ব যতখানি অতিক্রম করুক, বল কি থাকছে? একই থাকছে। আচ্ছা, এফ সমান, এই এক্সটা কি? এক্স, এক্স হচ্ছে কি? দূরত্ব না? দূরত্বটা কি জানিস? এই দূরত্বটাকে নেওয়া হয়েছে গড় দূরত্ব। কি দূরত্ব? গড় দূরত্ব। তাইলে এফ ইন্টু এক্স মানে কি? গড় দূরত্ব বাই কি? সময়। সময়ের সাথে একটা বস্তু যে পরিমাণ গড় দূরত্ব অতিক্রম করে ওটাকে কি বলা হয়? বা একক সময়ে বস্তু যে পরিমাণ গড় দূরত্ব অতিক্রম করে, একক সময়ে গড় দূরত্বটা কি? গড় বেগ। সময়ের সাথে বস্তু যে দূরত্ব অতিক্রম করে এটা দ্রুতি না? সময়ের সাথে বস্তু সরণের হারকে কি বলে? বেগ বলে না? সরণ বাই সময় মানে কি? বেগ। দূরত্ব বাই সময় মানে কি? দ্রুতি। তাহলে গড় দূরত্ব বাই গড় সময়, এটাকে কি বলা হইতে পারে? এটাকে দূরত্ব বা সরণ, তুই যে কোনো কিছু বলতে পারিস। গড় সরণ বাই গড় সময় কত? গড় বেগ না? তাইলে এফ ইন্টু গড় বেগ। তো গড় বেগকে আমরা কি লিখতে পারি? গড় বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করলাম। তাইলে আমাদের ইকুয়েশনটা কি আসলো? পি সমান এফ ভি। যদি গড় বেগ দেয়া থাকে, বল দেয়া থাকে, ক্ষমতা এভাবে বের করা যাবে। যদি কাজ দেয়া থাকে, সময় দেয়া থাকে, ক্ষমতা এভাবে বের করা যাবে। যদি বল দেয়া থাকে, সরণ দেওয়া থাকে, সময় দেয়া থাকে, তাহলে এভাবে বের করা যাবে। ঠিক আছে? অথবা শক্তি আর সময় দেয়া থাকলেও ক্ষমতা এভাবে বের করা যাবে। এটুকু তোলেন। মনে কর তুই
20 তলা একটা বিল্ডিং এর কাজ হচ্ছে, তাহলে এই যে নিচ থেকে যে ইট, সিমেন্ট, বালি, রড বা পাথর এগুলা যে উপরে তুলতে হয়, এই যে এরকম একটা গাড়ি থাকে না, এই দেখেন এখানে একটা মানুষ বসে থেকে ড্রাইভিং করে, মনে আছে? জি, দিস ইজ ক্রেন। এই এটা মনে করেন, এই চুপ কর, এটা একটা বস্তু, এম ভরের একটা বস্তু, খুবই হেভি ওয়েটের একটা বস্তু। এই বস্তুটাকে ভি সমবেগে উপরের দিকে তোলা হবে। আচ্ছা, গড় বেগ বলতে কি বোঝায় আমি এটুকু আগে বলিনি। গড় বেগ মানে কি? অনেকগুলা বেগের গড় মান না? অনেকগুলা বেগের কি মান? গড় মান। তাহলে গড় বেগ হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু দেয় না, একটাই নির্দিষ্ট ভ্যালু। ওই গড় বেগ আমরা কি কি বলতে পারি? মনে কর বস্তু এখানে ছিল, এখানে ছিল, এখানে, এখানে 4 জায়গায় বস্তু ছিল, 4 জায়গায় বিভিন্ন বেগ ছিল, v1, v2, v3, v4। এই 4টা যোগ করে গড় করে আমরা কি পাইলাম? ভি পাইলাম। কি পাইলাম? ভি। তখন আমরা বলতে পারবো এখানকার বেগও ভি, এখানকার বেগও ভি, এখানকার বেগও ভি, এখানকার বেগও ভি, তাই না? গড় বেগের কনসেপ্ট তো এটাই। তাহলে এটা কি বেগ? গড় বেগকে এক ধরনের কি বেগ বলা যায়? সমবেগ। গড় বেগকে কি বলা যায়? সমবেগ। বুঝতে পারছেন? গড় বেগকে কি বলা যায়? সমবেগ। 4টা বেগ মিলাই একটা বেগ বের করছি, তাইলে তো আমরা ধরি প্রত্যেক জায়গায় ওই বেগটাই আছে, তাই না? তাহলে প্রত্যেক জায়গায় যদি বেগ সমান থাকে তাহলে ওটাকে কি বলা হয়? সমবেগ। তো মনে করেন এই ক্রেন, এই যে দড়ি বা কিছু একটার সাহায্যে একটা বস্তু উপরে উঠাচ্ছে, একটা বিল্ডিং এর উপরে উঠাচ্ছে। উপরে উঠাইতে হলে উপরের দিকে কি প্রয়োগ করতে হবে? অবশ্যই একটা বল প্রয়োগ করতে হবে। আমি ধরলাম উপরের দিকে একটা সম বল প্রয়োগ করছে, এই বলের মান কত? উপরের দিকে এফ। কি বল প্রয়োগ করছে? এফ বল। এখন এই বস্তুটা কি বেগে উপরের দিকে উঠছে? ওই যে গড় বেগ। তাইলে আমরা কি লিখবো? কি বেগে উপরের দিকে উঠছে? সমবেগে। এখন এই বস্তু তো, একটা বস্তু থাকলে বস্তুর কি থাকে? ভর থাকলে বস্তুর কি থাকে? ওজন থাকে। বস্তুর ওজন সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে। তাহলে এমজি কোন দিকে কাজ করবে? নিচের দিকে। আচ্ছা, সমবেগ বলতে আমরা কি বুঝি? এখানে কোনো ত্বরণ নাই, তার মানে উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এফ সমান এমজি। এখান থেকে কি লিখতে পারি? এফ সমান এমজি। তাইলে যদি শুধু আপনাকে এম দিয়ে দেয়, এম, একটা বস্তুর ভর দিল, একটা বস্তুর ভর এত কেজি, আর একটা বস্তু এত সমবেগে কোন দিকে উঠানো হচ্ছে? উপরের দিকে উঠানো হচ্ছে। তাহলে বস্তুটিতে ক্ষমতা কত? আমরা সমীকরণ কি পড়লাম? পি সমান এফ ভি পড়লাম। তাহলে এফ এর জায়গায় আমরা কি লিখতে পারবো? সমবেগে উপরের দিকে উঠাইলে এমজি ইন্টু ভি। তাহলে আপনাকে যদি এম আর ভি এর মান দেয় তাহলে ক্ষমতা বের করতে পারবেন? পারবেন? এখন আমি যদি ডেটা দিয়ে দিই, মনে করেন বললো 1000 কেজি ভরের, আমি মুখে বলছি আপনারা একটু শুনে নেন। 1000 কেজি ভরের একটা বস্তুকে, 1000 কেজি ভরের একটা বস্তুকে 5 মিটার পার সেকেন্ড সমবেগে, 5 মিটার পার সেকেন্ড সমবেগে কোথায় তোলা হচ্ছে? নিচ থেকে উপরে তোলা হচ্ছে। তাইলে বস্তুটির ক্ষমতা কত? পি সমান কত? কোন সূত্রে বসাবেন? এই সূত্রে মান বসাবেন না? এম এর মান কত বসাবেন? অবশ্যই 1000 বসাবেন। জির মান কত? সবাই জানেন পৃথিবীতে জির মান 9.8 পৃথিবী পৃষ্ঠে, আর ভির মান কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে যত আসবে এত ওয়াট। কি এটা হচ্ছে আপনাদের আনসার হবে। পারবেন? তো কোন কোন জায়গায় দেখবেন সূত্র পি সমান এমজি ভি দেওয়া আছে, আপনি কনফিউশনে থাকতে পারেন, তাই আপনাকে দেখিয়ে দিলাম। তুলে নেন। তো বান্টি হয়ে যাচ্ছে দিন দিন, তো সাবান স্লো হয়ে যাচ্ছে।
এখন এই যে ভি সমবেগে নিচে নামাবো, না বলতে পারলে নিউটনিয়ান বলবিদ্যায় পড়াইছে, না বলতে পারলে পিটাবো। ভি সমবেগে যদি নিচে নামানো হয় তাহলে এফ কোন দিকে কাজ করবে? নিচের দিকে, উপরের দিকে, যে দিকেই কাজ করুক। এখানে ইকুয়েশনটা কি হবে? যেমন উপরে উঠাইলে এফ সমান এম দিয়েছে, নিচে নামাইলে এফ সমান কি হবে? মাইনাস এম। লিফটেরটা করাইনি, সমবেগে উপরে উঠুক আর সমবেগে নিচে নামুক, এফ সমান কি হয়? এম জি। আচ্ছা তোরা কি বাড়িতে পড়িস আদৌ? লিফটের মতোই না, সমবেগে উপরে উঠছে অথবা সমবেগে নিচে নামুক, সমবেগে উপরে উঠুক অথবা সমবেগে নিচে নামুক, এফ সমান কি হবে? এম জি। তাহলে তোকে যদি বলে যে 1000 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড সমবেগে কোন দিকে নামানো হচ্ছে? নিচের দিকে নামানো হচ্ছে, তবুও আমাদের সূত্রটা কি হবে? পি সমান এম জি ভি, পি সমান এম জি ভি। ঠিক আছে, তুলেন। আনত তল কেমন হয়? এই সবাই দেখ, এটা হচ্ছে অনুভূমিক তল। এটা কি? অনুভূমিক তল। এটা এই যে এখানে কত কোণে আনত আছে? এই তলটা অনুভূমিকের সাথে কত কোণে আনত? থিটা কোণে। এটাকেই বলা হয় হচ্ছে আনত তল। তো আনত তলে একটা কি আছে? এম ভরের গাড়ি এর নিচ থেকে যাত্রা শুরু করে উপরের দিকে যাচ্ছে। কি বেগে যাচ্ছে? আচ্ছা গাড়ি আঁকাই আগে। গাড়ি নিচ থেকে কোথায় যাচ্ছে? উপরে যাচ্ছে। তো কিসে যাচ্ছে? ভি সমবেগে। কোন দিকে যাচ্ছে? আমি একটু তীর চিহ্ন দিয়ে বোঝা দিলাম, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, এখন এই গাড়িতে অনেকগুলা বল কাজ করবে, আপনারা তো এটা জানেন। এখন এই গাড়িকে উপরের দিকে তুলতে হলে ইঞ্জিনকে তো একটা বল দিতে হবে, তাই না? ইঞ্জিন বল কোন দিকে দিচ্ছে? এফ এদিকে দিচ্ছে। ইঞ্জিনের বলটা কোন দিকে প্রয়োগ করছে? এদিকে। এখন এই গাড়ির যে একটা ওজন আছে, এটা তো এম ভরের গাড়ি, এর একটা ওজন সরাসরি কোন দিকে কাজ করবে? সরাসরি কিন্তু সোজা স্ট্রেট লাইনে কোন দিকে? নিচের দিকে। কিন্তু ফিজিক্স আমরা এটা কোথায় শিখছি? নিউটনিয়ান বলবিদ্যায় শিখছি ফিজিক্স বাঁকা দাঁড়া বলকে রাখে না, সেটা হচ্ছে স্ট্রেট লাইনে অক্ষ বরাবর দুইটা অক্ষে নিয়ে যায়। একটা কি? একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর একটা কি? এক্স অক্ষ বরাবর। সবাই একটু খেয়াল করেন, যদি এই কোণটা থিটা হয় তাহলে একান্তর কোণ হিসেবে বা অনুরূপ কোণ হিসেবে এই কোণটা কি? থিটা। তাহলে যার সাথে অ্যাঙ্গেল থাকে সেখানে কি দিতে হয়? এমজি দিতে হয়। এখানেও মানে এই যে আমাদের যে বলটা ছিল না, এই বলটা দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে। বেঁকা কোনো কিছু থাকলে ফিজিক্সে ওইটা দুইটা অক্ষে বিভক্ত হয়ে যায়, একটা এক্স অক্ষ বরাবর যায় আর একটা কি অক্ষ বরাবর? ওয়াই অক্ষ। তো এই তলের সাপেক্ষে এক্স অক্ষ কোনটা? এটা না? এই তলের সাপেক্ষে, যে এই তলের সাপেক্ষে ওয়াই অক্ষ কোনটা? এটা। আর এই তলের সাপেক্ষে এমজিটা বাঁকা ছিল না, এজন্য এটাকে দুইটা অক্ষে ভাগ করছি। এখন যে অক্ষের সাথে থিটা কোণ থাকবে সেই অক্ষে কি আসবে? কস থিটা। এটা আমরা শিখছিলাম। আর এই অক্ষের সাথে তো কোণ নাই, তাহলে এটা কি হবে? এমজি সাইন থিটা। এটা আমরা চতুর্থ অধ্যায়ে শিখে আসছি। কোথায় শিখছি? চতুর্থ অধ্যায়ে। আরো একটা বল কাজ করবে উপরের দিকে। কি বল? তলের লম্ব বরাবর। এটা হচ্ছে প্রতিক্রিয়া বল, রিঅ্যাকশন ফোর্স। ঠিক আছে, রিঅ্যাকশন ফোর্স কার উপর কাজ করে? তল দেয় কার উপরে? বস্তুর উপরে। কি বরাবর? একদম তলের লম্ব বরাবর। এজন্য এটাকে বলে অভিলম্ব প্রতিক্রিয়া বল। কি বলে? অভিলম্ব প্রতিক্রিয়া বল। এখন সমবেগে কোনো কিছু গেলে সামনের দিকে যে পরিমাণে বল থাকে পেছনের দিকে সেম পরিমাণে বল থাকে অবশ্যই। আচ্ছা এখানে একটা জিনিস বলে নিই, যে এই তলে আমরা এখন কি কল্পনা করিনি? ঘর্ষণ কল্পনা করিনি। এই তলটা কি?
তল হচ্ছে ঘর্ষণহীন। ঘর্ষণ কল্পনা করলে উল্টাই যাবে, ইকুয়েশন অন্যরকম হবে। তল হচ্ছে ঘর্ষণহীন, তলে কোনো ঘর্ষণ নাই। এই যে এই সারফেস মানে তল, এই তলে কোনো কি নাই, ফ্রিকশন নাই, ঘর্ষণ নাই। ঠিক আছে, তাহলে উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এফ সমান এমজি সাইন থেটা। এফ সমান কি লিখতে পারি, এমজি সাইন থেটা। গাড়িটা উপরের দিকে বা নিচের দিকে লাফালাফি করছে, করছে না, তার মানে উপরের দিকেও যে পরিমাণে বল, নিচের দিকেও সেম পরিমাণে বল। তাহলে আমরা কি লিখতে পারি, আর সমান এমজি কস থেটা লিখতে পারি না? আমাদের ইকুয়েশনটা কি ছিল, ক্ষমতার ইকুয়েশন, পি সমান এফ ভি। তাইলে এফ এর মান কত, এমজি সাইন থেটা ইনটু কত, ভি। তাহলে আমাদের যদি থেটা কোণে বললো যে 200 কেজি ভরের একটি গাড়িকে 30 ডিগ্রি কোণে আনত তলে 10 মিটার পার সেকেন্ড সমবেগে নিচ থেকে উপরে ওঠাতে ইঞ্জিনের ক্ষমতা কত? এখানে যদি ঘর্ষণ উল্লেখ করা না থাকে তাহলে তো ঘর্ষণ নাই। ইকুয়েশন কোনটা, পি সমান এমজি সাইন থেটা ইনটু ভি। এই ইকুয়েশন গুলা কিন্তু মুখস্থ করার কিছু নাই, আমি সব বাইর করে দিচ্ছি। পি সমান এমজি সাইন থেটা ইনটু কি, ভি। তুলে নেন। তলে যদি ঘর্ষণ থাকে, ঘর্ষণ সবসময় কোন দিকে কাজ করবে, ঘর্ষণ কোন দিকে কাজ করে, গতির বিপরীতে। তলের উপরে গতির বিপরীতে। তাহলে গতি কোন দিকে, উপরের দিকে না? তল কোনটা, এটা না? এর উপরে কাজ করবে, তাহলে গতি কোন দিকে, উপরের দিকে। তাহলে ঘর্ষণ কাজ করবে এদিকে। ঘর্ষণ বলকে আমি ধরলাম এফ কে, এটা যেহেতু গতি ও ঘর্ষণ, এফ কে কাইনেটিক এনার্জি ধরলাম। তাহলে এখানে দেখ, যেহেতু সমবেগে উপরের দিকে উঠছে, সবাই খেয়াল কর, তাহলে উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। এবার নিচের দিকে কয়টা বল আছে, একটা হচ্ছে এমজি সাইন থেটা আর একটা কি, এফ কে ঘর্ষণ বল। তাইলে আমরা কি লিখবো, এফ সমান এমজি সাইন থেটা প্লাস এফ কে। বুঝলি? তাহলে এমজি সাইন থেটা প্লাস এফ কে মানে আমরা কি জানি, মিউ কে ইনটু আর। মিউ হচ্ছে কি ঘর্ষণ সহগ, আর কি অবিলম্ব প্রতিক্রিয়া বল। তাহলে পি সমান আমরা কি লিখতে পারি, এমজি সাইন থেটা প্লাস মিউ কে ইনটু আর, শেষে কি ভি। এন্ড আর এর মান তো দেয়া থাকবে না, আর কিভাবে বের করব, এই যে আর কিভাবে বের করব, টাকা সবাই দেখ, এমজি কস থেটা। তাহলে আমরা কি লিখব, এমজি সাইন থেটা প্লাস মিউ কে ইনটু এমজি কস থেটা, শেষে গুণাকারে কত, ভি। পারবেন না বের করতে? যদি ঘর্ষণ থাকে, এই যে ঘর্ষণ থাকলে ইকুয়েশনটা বড় হয়ে গেছে, দেখেছেন? আপনি যদি মুখস্থ করে যান, মনে করেন পরীক্ষায় যাওয়ার আগে, ঘর্ষণ যদি না থাকে তাহলে এমজি সাইন থেটা ইনটু ভি, ঘর্ষণ থাকলে এমজি সাইন থেটা প্লাস তারপরে কি মিউ কে ইনটু এমজি কস থেটা ইনটু ভি। দেখেছিস আমার নিজেরই মুখস্থ নাই, আমি খালি বাইর করছি। এন্ড তুই পরীক্ষার হলে যায় 100-এ 1,00,00,000% ফেলে যাবে, বের করা শিখবি। ঠিক আছে, দেখ কি বলা আছে, একটা অনুভূমিক, এই যে এটা হচ্ছে একটা অনুভূমিক তল, অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে আছে তলটা হেলানো, 60 ডিগ্রি। মনে করে যে এই কোণটা কত ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। কত ডিগ্রি কোণ, 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রি কোণে 5 মিটার লম্বা একটি এই তলের ইয়ে কত, দৈর্ঘ্য কত, 5 মিটার। ঠিক আছে, 5 মিটার লম্বা একটি হেলানো তলের পাদদেশ থেকে শীর্ষ দেশে 10 কেজি ভরের, মানে এখানে একটা বস্তু ছিল, ওই বস্তুর ভর ছিল এম সমান 10 কেজি। ওই বস্তুকে কোথায় তুলতে হবে, উপরে তুলতে হবে, 10 কেজি ভরের বস্তুটাকে এখানে তুলতে হবে। তলটা ঘর্ষণহীন, তলকে ঘর্ষণহীন ধরে, তলকে ঘর্ষণহীন ধরে ব্লকটিকে ধ্রুব গতিতে, মানে ভি, ধ্রুব গতি মানে কি, ভি সমবেগে তুলতে আলহামদুলিল্লাহ কৃত কাজ কত। এখন এখানে কিন্তু বেগের মান দেওয়া নাই, তাহলে পি সমান এফ ভি। আমরা এন, ওইটা কার ইকুয়েশন ছিল, ক্ষমতার ইকুয়েশন। এখন আমার কাজের ইকুয়েশন চাইছে। কাজের ইকুয়েশন কি,
ডাব্লিউ সমান কত, এফ এক্স, এফ মানে কত, এমজি ইন্টু এক্স, এফ মানে কত, এমজি। আচ্ছা এখন এমজি এক্স কিভাবে বের করব, এক্স কতটুকু, এক্স মানে কি উচ্চতা না, এই যে এখান থেকে এইটুকুকে কি বলা হবে, এক্স, এটা কি এক্স। এই বস্তুকে এখান থেকে এখানে তুলছিস, আলটিমেট মাটি থেকে কত উপরে তুলছিস, এক্স উচ্চতায় তুলছিস না, এখান থেকে এখানে তুলছিস একটা বস্তুকে, এর মিনস হোয়াট, মাটি থেকে কোথায় তুলছিস, এক্স উচ্চতায় তুলছিস, এক্স আমাকে বের করতে হবে। আচ্ছা এটা যদি কোণ হয়, এটা কি, এটা সমকোণী ত্রিভুজ না, এটা লম্ব, এটা কি অতিভুজ। মনে আছে সাগরে কি অনেক, লবণ অনেক। এখন দেখ সাগরে কি অনেক, লবণ অনেক। আমরা কি জানি, আমি এম এর মান জানি কত, এই এর মান জানি 10, সির মান কত 9.8, এক্স আমাকে বের করতে হবে। এক্স বের করার জন্য এটারই সাহায্য নিতে হবে। কি আমরা কি জানি, সাইন থিটা সমান কত, লম্ব বাই অতিভুজ। তাহলে এক্স সমান কি লেখা যায়, 5 সাইন থিটা, 5 সাইন থিটা, সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। ক্যালকুলেশন করে একটা মান আসবে, এত এত মিটার। ওই মানটা এখানে বসাই দিলে যেটা আসবে এত জুল। এই যে বাক্স জুল অ্যান্সার, এই বাক্সর ভিতরে কি বসবে, আপনি ক্যালকুলেটর চাপলে যেটা বের হবে ওটাই দেবে। কি বলছে, চিত্রে বস্তুটি স্থির অবস্থান থেকে, মনে কর এটা যেহেতু নিচে নামার কথা বলা আছে না, সেহেতু মনে কর এক্স অবস্থানে কি ছিল, প্রথমে স্থির ছিল, এরপরে কি হচ্ছে, একটি আনত তল বেয়ে নিচের দিকে পড়ছে, নিচের দিকে পড়ছে, ও থেকে এক্স, ও থেকে এক্স, এটা অনুভূমিক থেকে কি উচ্চতা, অনুভূমিক থেকে কি এক্স বিন্দুর উচ্চতা, এটা অনুভূমিক থেকে এক্স বিন্দুর উচ্চতা কত, 20 মিটার। এখানে ভর কত দেওয়া আছে, এম হচ্ছে 10 কেজি। ওয়াই বিন্দুর উচ্চতা মানে এখান থেকে এইটুকুর যে উচ্চতা, এটা কত দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে 20 মিটার, এটা আমাদের দেওয়া আছে কত, 5 মিটার। বলছে এক্স বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করো, যে কোনো উচ্চতায়, এইচ উচ্চতায় বিভব শক্তি কি, এমজিএইচ। এক্স বিন্দুটা কোথায় আছে, 20 মিটার উপরে আছে না, তাহলে এমজি ইন্টু কত, 20। এক্স বিন্দুতে বিভব শক্তি কত, গ নম্বরের আনসার। এক্স বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তি, বিভব শক্তির ইংরেজি কি বলতো, পটেনশিয়াল এনার্জি, ইপি। ইতে এনার্জি, পিতে কি পটেনশিয়াল, পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি কত, এমজি ইন্টু কত, এইচ, এইচ এর মান কত, 20। তাহলে এম এর মান হচ্ছে 10 দেওয়া আছে আমার, জি এর মান 9.8 দেওয়া আছে, আর এটা 20 দেওয়া আছে, যত হবে জুল, মিটার না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গড় আনসার। 1 লাইন, 2 লাইন, 3 লাইন, কয় মার্ক, 3 মার্ক। ঠিক আছে, কত হয়েছে, 1960 জুল। ঠিক আছে, এবার ঘ নম্বর দেখেন, দেখাও যে ভূমিতে পতিত হওয়ার পূর্ব মুহূর্তে ওয়াই বিন্দুতে বস্তুটির মোট শক্তি জেড বিন্দুতে গতি শক্তির সমান। ভূমিতে পতিত, এটা কি ভূমি না, এটা কি ভূমি না, পতিত হওয়ার আগে মনে করো বস্তুটা এখানে ছিল, এই বিন্দুতে, এই যে জেড বিন্দু না এটা, এই জেড বিন্দুতে গতি শক্তি, গতি শক্তি মানে কি, গতি শক্তিকে আমরা বলি ইকে, কাইনেটিক এনার্জি। গতি শক্তি, ওয়াই বিন্দুতে মোট শক্তি কত, মোট শক্তি হচ্ছে ইপি প্লাস ইকে, ইপি প্লাস ইকে, এই দুইটার কার সমান, যোগফলের সমান। এখন প্রথমে জেড বিন্দুতে ভির মান বের করতে হবে, কার মান, ভির মান বের করতে হবে না, গতিশক্তির ইকুয়েশন কি, হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, তার মানে ভির মান লাগবে। আচ্ছা বস্তু প্রথমে কি ছিল, স্থির ছিল, তার মানে ইউ এর মান কত, 0, ইউ এর মান হচ্ছে আমাদের 0। তাহলে আমরা সূত্র কি জানি,
উপর থেকে যদি বস্তুর নিচের দিকে পড়ে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। এইচ মানে কত উচ্চতা থেকে পড়িছে? 20 মিটার, তাহলে ইনটু 20। তাহলে ভি স্কয়ারের মান কত আসে দেখেন তো, 2 ইন্টু 9.8 ইন্টু কত 20, এত মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। বলেন বেগের একক এর আমি লিখলাম কেন? বেগের উপরে স্কয়ার আছে না, তাই এর উপরেও কি দিয়ে দিছি, এর উপরেও কি যাবে স্কয়ার। যেহেতু আমার জেড বিন্দুতে, এই চুপ কর, জেড বিন্দুতে কি লাগবে, জেড বিন্দুতে গতিশক্তি, গতিশক্তি কত, জেড বিন্দুতে গতিশক্তি ই কে জেড লিখলাম। জেড বিন্দুতে কার গতিশক্তি, জেড বিন্দুতে গতিশক্তি সমান কত, হাফ এম ভি স্কয়ার। হাফ এম এর মান হচ্ছে 10, ভির মান হচ্ছে কত, 10 ইন্টু 9.8 ইন্টু কত 20, কত হয়, কত আসে, 1960 জুল আসে। কত আসে, এটা আসে হচ্ছে 1960 জুল। জেড বিন্দুতে গতিশক্তি বের হয়ে গেল আমার, বিভব শক্তি তো চাই নাই। জেড বিন্দুতে বিভব শক্তি বললে আমরা বেরও করতে পারতাম না। জেড বিন্দুতে কোনো উচ্চতা আছে, নিচ থেকে কোনো উচ্চতা আছে, নিচ থেকে উচ্চতা কত, 0। তার মানে এম জি এইচ করলে এইচ এর মান কত হইতো, 0। তার মানে আমাদের কি বিভব শক্তি আসতো, জেড বিন্দুতে কোনো বিভব শক্তি নাই। আচ্ছা এবার দেখেন ওয়াই বিন্দুতে কি কি আছে, বস্তুটা একটা উচ্চতায় আছে, তার মানে এখানে বিভব শক্তি আছে। বস্তুটা গড়াই গড়াই একটা গতি নিয়ে নিচে পড়ছে, তার মানে এখানে কি আছে, গতি শক্তিও আছে। তাইলে এই বিন্দুতে কিন্তু আমার কি লাগবে, ভির মান লাগবে। ভির মান বের করলে ওয়াই বিন্দুর জন্য আমরা কি বের করতে পারবো, ওয়াই বিন্দুতে যদি আমি বেগ জানি তাহলে গতি শক্তি বের করতে পারবো। আর ওয়াই বিন্দুর উচ্চতা কত, ভূমি থেকে কত উচ্চতায় আছে, 5 মিটার উচ্চতায়। তাহলে ওয়াই বিন্দুর বিভব শক্তি আগে বের করে নিই। ওয়াই বিন্দুর বিভব শক্তি কত, এই ওয়াই বিন্দুর বিভব শক্তি কত, ইপি ওয়াই কত, এম জি ইন্টু কত 5 না, কত আছে, মাটি থেকে কত উচ্চতায় আছে, 5 মিটার। তাহলে এম এর মান কত, 10 ইন্টু 9.8 ইন্টু 5, তার মানে 5 নং 45, 45 আর হচ্ছে 40, 490। হ্যাঁ তোরা মনে হয় এখানটা স্কোয়ার করেছিস আবার। এখানে 2 হবে, এখানে এখানে এটা 2 হবে। আচ্ছা এবার গতি শক্তি, বিভব শক্তিটা কত আসে, এটা কত আসে, 490 জুল। এবার আমার কি লাগবে, গতি শক্তি লাগবে। গতি শক্তির জন্য ভি বের করতে হবে ওয়াই তে। তাহলে আমাদের সূত্রটা কি, ধর এটা ভি ওয়ান স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2জি, এইচটা কত হবে, কোথায় থেকে হিসাব করতে হয়, হ্যাঁ উপর থেকে না, গতি মানে বেগ বের করার জন্য, গতি শক্তি বের করার জন্য উচ্চতা আমাদের কোথায় থেকে হিসাব করতে হয়, আনত তল হলে কিভাবে হিসাব করব, এটা কত মিটার, 20 মিটার। তাহলে এখান থেকে এইটুকু আসা মানে কতটুকু আসছে জানিস, এখান থেকে এইটুকু আসা মানে ও কত মিটার আসছে জানিস, 20 থেকে এই যে এই উচ্চতা বিয়োগ দিতে হবে, কতখানি আসছে, তাহলে বের হয়ে যাবে 20 মাইনাস কত 5। তাহলে ভি ওয়ান স্কোয়ারের মান কত আসে, ইউ ওয়ান কত, ইউ কত, 0 না, প্রথমে বস্তু স্থির ছিল, তারপরে 2 ইন্টু 9.8 ইন্টু 15 কত আসে। তাহলে ই বিন্দুতে গতিশক্তি কত হবে, ওয়াই বিন্দুতে গতিশক্তি ই কে ওয়াই সমান হাফ এম ভি ওয়ান স্কোয়ার। হাফ এম এর মান 10, ভি ওয়ান স্কোয়ারের মান হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু 15, কত আসে বলেন তো, এটি কত আসে, 1470 জুল।
1470 জুল। তাহলে মোট শক্তি কত? ওয়াই বিন্দুতে মোট শক্তি হচ্ছে এইটা আর এটার কি যোগফল। যোগ করলে কত আসে দেখেন, দুইটা যোগ করেন, 1960 আসে কিনা দেখেন। আসছে? তাহলে ওয়াই বিন্দুতে মোট শক্তি কত? ওয়াই বিন্দুতে মোট শক্তি ই কে, মোট শক্তি সমান ইপি কে প্লাস ই ইপি ওয়াই ই কে ওয়াই। তাহলে হচ্ছে 490 প্লাস 1470 সমান 1960 জুল। তাহলে আপনারা কি লিখবেন? অতএব ওয়াই বিন্দুতে জেড বিন্দুতে গতি শক্তি এবং ওয়াই বিন্দুতে মোট শক্তি পরস্পর কি সমান। ঠিক আছে? এই যে যেই উক্তিটা করতে বলছে, এই উক্তি না করলে কিন্তু আপনার 1 মার্ক কেটে নেবে। ঠিক আছে? বুঝলেন? বলেন।